السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. আয়োজিত মহতী ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনী মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, সকলে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে আওয়াজ করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। হাদিসের ভাষ্যমতে সরকারে দু আলম নবী বলেন, দ্বীনি মজলিসে যেই হাজির হয় আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। দিল্লির শাহী মসজিদে এক বুজুর্গ ইবাদত বন্দিগি করতেন, যিনি ওনার চেহারার উপরে পর্দা দিয়া, রুমাল দিয়া বুক পর্যন্ত ঢাইকা তারপরে চলাফেরা করতেন। দিল্লির জামে মসজিদের সামনে একটা দোকান, এই দোকানে আল্লাহর ওলি নাস্তা করতেন। নাস্তা করার সময় চেহারার পর্দা সরাইতেন। সরাইলে দেখা যাইত যে আল্লাহর ওলির চেহারার থেকে পূর্ণিমার চাঁদের আলোর মতো একটা নূর যেন ছড়ায় পড়তেছে, আলো বেরোইতেছে। বুজুর্গ ছিলেন। এই দোকানদার এই আলো দেখতো, তো দোকানদার বুজুর্গরে বারবার যায় বলতো, হযরত মেরে লিয়ে দোয়া কিজিয়ে, হযরত আপনি আমার জন্য খাস করে একটু দোয়া করে দেন। আপনারা বুজুর্গ দেখলে দোয়া চান না? হ্যাঁ, মোল্লা মুন্সি দেখলে হুজুর একটু দোয়া করে দেন। এই দোকানদারও বুজুর্গের কাছে দোয়া চাইতো আর বলতো, হযরত আপনি আমার জন্য দোয়া করে দেন। তো হযরত তার মাথায় হাত রেখে দোয়া করতেন। দোয়ার সময় বলতেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তুঝে ইনসান বানাই, আল্লাহ তুঝে ইনসান বানা দে। বলতেন আল্লাহ যেন তোরে মানুষ বানায়। হিন্দি গান যারা শোনো যুবক ভাইরা, বুঝো নাই? কথা কও নাকি ভদ্রলোকের মতো বয়ে রইলে যে, হ্যাঁ, আল্লাহ তুঝে ইনসান বানা দে, তার মানে হইল আল্লাহ যেন তোমারে মানুষ বানায়া দেয়। এই দোয়া করতেন। 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর এই একই দোয়া শুনতে শুনতে যুবকের দোকানদারের মেজাজ খারাপ হচ্ছে। একদিন যায় বলতেছে, কিয়া হযরত मैं इंसान नहीं हूं क्या, मैं হাইওয়ান हूं? আমি কি গরু ছাগল নাকি? ডেলি ডেলি আমার মাথায় হাত রেখে আপনি দোয়া করেন আল্লাহ তুঝে ইনসান বানা দে। আল্লাহর ওলি প্রশ্নের জবাব মুখে দেন নাই। দোকানদারকে নিজের হাতে দোকান থেকে নিচে নামাইছেন, নিজের মাথার পাগড়ি মোবারক তার মাথায় বসায় দিয়েছেন। নিজের ব্যবহারের ছড়িয়ার লাঠিটা আল্লাহর ওলি তার হাতে দিয়ে দিয়েছেন। তাকে দিল্লির বাজারে ছেড়ে দিয়েছেন। দিল্লির বাজারের ভেতরে ঢুইকা ওই লোকটা লাঠির দ্বারায় কাউকে প্রহার করলো, কাউকে ধাক্কা মারলো, কারো মাথায় বাড়ি দিল, কারো হাতে পায়ে বাড়ি মারলো, আঘাত করলো।
তামাশা দেখে আল্লাহর ওলি পেছন থেকে আবার দৌড়ায় যায় নিজের মাথার পাগড়ি মোবারকটা খুইলা আবার নিজের মাথায় নিলেন, হাতের লাঠিটা হাতে নিয়ে বললেন, কমবখ্ত কোথাকার, লাঠির দ্বারায় আল্লাহর বান্দাদেরকে কেন তুমি প্রহার করতেছো, কেন মারতেছো? দোকানদার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর ওলি, আল্লাহর জাতের কসম করে বলতেছি, আপনার লাঠি দিয়া একটা ইনসানের গায়ে আঘাত করি নাই। কাউকে সাপের সুরতে দেখলাম, কাউকে কুকুর শুকুর দেখলাম, কাউকে বাঘের সুরতে দেখলাম আমার দিকে আগায় আসতেছি, এমন আকৃতি দেখা তাকে আঘাত করেছি। আল্লাহর ওলি বলেন, না, আসলে তুমি তার গুনাহ দেখে ফেলেছ। আমার মাথার পাগড়ি তোমার মাথায় দেওয়ার কারণে তোমার বসিরত এসে গিয়েছিল, ওসিউন নজর যেটা ওইটা তোমার খুলে গিয়েছিল। তুমি বান্দার গুনাহ দেখে ফেলেছো। যার ভেতরে সাপের স্বভাব আছে তাকে সাপ দেখেছ, যার মধ্যে কুকুরের মতো নাপাক খাওয়ার স্বভাব আছে তাকে কুকুর দেখেছ, যার ভেতরে বাঘের মতো আক্রমণের স্বভাব আছে তাকে বাঘ দেখেছ, যার মধ্যে কুফরি আছে তাকে শুকর দেখতে পেয়েছ। তুমি বান্দার গুনাহ দেখে ফেলেছো, এই কারণেই তো আমি আমার চেহারায় পর্দা দিয়ে চলি। আল্লাহর বান্দার গুনাহ দেখা যেন আল্লাহর বান্দার উপরে আমার ঘৃণার উদ্রেক না হয়। কিন্তু এর যুবক, তুমি যখন আমার চোখের সামনে আইসা বারবার দোয়া চাও, আমি যে তোমার গুনাহগুলোকে দেখে ফেলি, এ কারণেই তো আমি তোমার মাথায় হাত রেখে দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ যেন তোরে মানুষ বানায়। যদি হালত তাই হয়, তাহলে আমাদের আমরা যারা গুনার রাজ্যে বসবাস করতেছি, আমাদের কি হাল? মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহির আরেকটা বরকতি পারচার হেডলাইন আপনাদেরকে শোনাই। মহিউস সুন্নাহ বলেন, আমরা মুসলমান, আমরা কালিমাধারী, কিন্তু আমাদের কালিমার উপকার আমরা কেন পাই না এবং আমাদের দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন কবুল হয় না? আমরা মুমিন, আমাদের সবার কালিমা আছে জবানে, কিসমত ভালো যে জন্মসূত্রে আমরা কালিমা পাইছি, আমরা মুমিন, মায়ের কোল থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমাটা পড়ছি, এই কালেমার কিছু উপকার আছে না? কালেমার উপকার নাই? কালেমা জবানে পায়া খুশি না? জন্মসূত্রে পায়া কাফেরের ঘরে জন্মাইলে কেমন হইতো, কত মুসিবত হইতো। কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে কালেমা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতেছিলাম, আমরা সবাই কালেমাওয়ালা, আমাদের মালিক কি? সবাই মিলা আওয়াজ করে বলেন, মালিক কি? আমাদের জবানে আছে আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। আমাদের মালিকের নাম আল্লাহ। যারা জবান দিয়ে বলবি আমাদের মালিক আল্লাহ, এই কথাটার কিছু উপকার আছে, এই কালেমার কিছু ফায়দা আছে। মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের কালেমার উপকার কেন আমরা পাই না, অথবা আমাদের কালিমাওয়ালা জিব্বার দোয়া কেন কবুল হয় না? যে জিব্বার মধ্যে কালিমা আছে, এই জিব্বাটা আল্লাহর কাছে অনেক দামি। এই জিব্বা কালেমা থাকার কারণে এই দেহটার জন্য জান্নাতের মালিকানা এসে গেছে। সরকারে দো আলম নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, বিশ্বাস দিলে নিয়ে একবার কালেমা পড়েছে, জান্নাতের মালিক হয়ে গেছে, জান্নাতে গেছে। কালেমার ফায়দা, জান্নাতের মালিকানা। জান্নাতের মালিকানা যার হয়ে গেছে, যে আল্লাহ তাআলার মেহমান, আল্লাহর খুব কাছের হয়ে গেছে, আল্লাহ তাআলা তো তার সকল আরজুই পুরা করার কথা, ঠিক না? সকল আরজু পুরা করার কথা না? এমপি সাহেবের কাছের লোক যে হয়ে গেছে, এমপি তো তার আরজু পুরা করে। সে মুখ দিয়ে কিছু বললে তুই বললি যেহেতু যা দিয়ে দিলাম। তা আমরা কালেমা পড়ে জান্নাতের মালিক হয়ে গেছি।
আমরাও তো কিছু চাইলে আল্লাহ তাআলা দেওয়ার কথা, কিন্তু আমাদের দোয়া কি কবুল হইতেছে? কত মাহফিল হইতেছে, কত হুজুররা আপনাদের নিয়ে কান্নাকাটি করতেছে, লক্ষ লক্ষ জনতা বিশ্ব ইজতেমায় এক জায়গায় হয়ে দোয়া করতেছে, তারপরেও কেমন যেন আমাদের দোয়া কবুল হয় না, আমরা আমাদের দোয়ার সুফল যেন চোখে পাই না। এরকম একটা হাল সারা দুনিয়াব্যাপী অশান্তি খালি বাড়তেছে। সরকারে দো আলম নবীর একখানা হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, জমিনের হাল যখন বেশি খারাপ হয়ে যাবে তখন ও কালেমাওয়ালা তুমি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কে কয় কথাটা? আল্লাহর নবী বলে। কে বলে? জোরে বলেন, কে বলে? আল্লাহর নবী বলি, জমিনের হাল বেহাল হয়ে গেলি, জমিনের মধ্যে অশান্তির সয়লাব এসে গেলি, গুনাহ পাপাচারের ঢল এসে গেলি, এমন কিছু বিষয় যে বিষয়গুলো মুমিনের সামনে আসার আগে এই মুমিন মইরা যাওয়া অনেক ভালো। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بادروا ستا بالموت। আল্লাহর রাসূল বলেন, 6 জিনিস তোমাদের সামনে আসার আগে তোমরা মরে যাও। 6 জিনিস আসার আগে মরে যাওয়া ভালো। 6টা জিনিস আল্লাহর রাসূল বলেছে, এগুলো আমাদের মাঝে এসে যাওয়ার আগে আমাদের মৃত্যু অনেক ভালো। 1 নাম্বার, ইমরাতাস সুফাহা। আল্লাহর রাসূল বলেন, আখিরি জামানায় এক সময় অযোগ্যরা নেতা হয়ে যাবে, এমনকি জারজ সন্তান নেতা হয়ে যাবে। অযোগ্য নেতৃত্ব ঘাড়ে চাপার আগে মরে যাওয়া ভালো। 2 নাম্বার, ওয়াকাসরাতাশ শুরাত। আল্লাহর নবী বলেন, পুলিশ বেশি হয়ে যাবে। পুলিশ বেশি হয়ে গেলে পুলিশরা অপরাধ দমন না করে লালন পালন শুরু করবে। যখন পুলিশ খুব বেশি হয়ে যাবে তখন বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কারণ পুলিশ গঠন করা হয় অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য অথবা গুনাহগারকে ধরার জন্য। বেশি পুলিশ হওয়ার কারণে পুলিশ অপরাধীকে না ধইরা অপরাধীরে পাহারা দেওয়া আরম্ভ করবে। দমন না করে বাহিনী তখন লালন শুরু করবে। যেমন আজ থেকে 15 বছর আগে যখন নতুন নতুন বাহিনী ছিল না, সরকারে তো আলম নবী বলেন, অযোগ্য নেতৃত্ব তোমাদের কাঁধে চাপার আগে মুমিন তুমি মরে যাও, কারণ অযোগ্য নেতৃত্ব আসলে তুমি অপরাধের রাজ্যে পড়ে যাবা, তোমার দোয়া কবুল হবে না। 2 নাম্বার, পুলিশ বেড়ে যাওয়ার আগে মরে যাও। তাকায় দেখেন 15 বছর আগে যখন বাহিনী কম ছিল, দমন কমিশন ছিল না, অনেক কিছুই কম ছিল, কিন্তু অপরাধও কম ছিল, খুনাখুনি কম ছিল, মারামারি কম ছিল, জেনা ব্যভিচার কম ছিল, উলঙ্গপনা কম ছিল। কিন্তু এখন বাহিনীও বাড়ছে, জেনা ব্যভিচারও বেড়েছে, অপরাধও বেড়ে গেছে। তার মানে হলো সরকারে দো আলম নবী বলেন, বাহিনী বাড়বে, বাহিনী গঠন হবে নিয়ন্ত্রণের জন্য, কিন্তু বাহিনী তখন দমন না করে লালন পালন শুরু করবে। এমন সমাজ আসার আগে তোমরা মরে যাও, এমন সমাজ আসার আগে তুমি মরো। 3 নাম্বার, ওবাইয়া আল হুকমি। বিচারকের বিচার বিক্রির আমল চলে আসবে। হাকিমের হুকুম টাকায় বিক্রি হবে। এটা আদালত থেকে শুরু করে নিম্নমানের বিচার পর্যন্ত, গ্রামগঞ্জের বিচার পর্যন্ত টাকার বিনিময়ে বিচারকের নির্দেশ বিক্রি হয়ে যাবে। যখন এই আমল চলে আসবে তখন অপরাধীরা খালি উপরের দিকে উঠতে থাকবে, অপরাধী অপরাধ করতেই থাকবে, করতেই থাকবে। ওই সময়ে একজন মুমিন বেঁচে থাকার চাইতে, কথা বলেন, মরে যাওয়া ভালো, কারণ অপরাধ প্রবণতা তখন বাড়বে। হাকিমের হুকুম বিক্রির আমল আসার আগেই তুমি মরে যাও। মদিনাওয়ালা বলে, মদিনাওয়ালা সরকারে দো আলম নবী বলতেছেন, হাকিমের হুকুম বিক্রির আমল আসার আগে মরে যাও। 4 নাম্বার, ওয়া ইস্তিগফাফাম বিদ্দাম।
রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে। পাখির রক্তের দাম থাকবে, ইনসানের রক্তের দাম থাকবে না। পাখি মারা সহজ হবে, পাখি মারা কঠিন হবে, ইনসান মারা সহজ হয়ে যাবে। ইনসানের রক্তের কোনো মূল্য থাকবে না। মানুষের রক্তের মূল্য কমে যাওয়ার আগে তুমি মরে যাও, কারণ ইনসানের রক্তের যখন মূল্য কমে যাবে তখন খুন বেড়ে যাবে। দেখেন না, এখন ইনসানের রক্তের দাম কমে গেছে আর পাখির রক্তের দাম বেড়ে গেছে। পাখির রক্তের দাম বেড়েছে। পত্রিকা পড়েছেন না, দুই পাখির প্রেম, এ নিয়ে উচ্চ আদালতে মামলা। কি শিক্ষিত জনরা পড়েন নাই? দুই পাখির প্রেম, ইসলামী প্রযোজনা এই পাখির প্রেমের মামলা। দুই পাখিকে আলাদা করেছে, ঢাকার ঘটনা তো পাখিকে আলাদা করেছে, তাই পাখির প্রেম নষ্ট হয়েছে। এক পাখি অসুস্থ হয়ে যাইতেছে, মহিলা পাখিটা অসুস্থ হয়ে যাইতেছে। পুরুষ পাখিটার অভাবে মহিলা পাখি অসুস্থ। এ কারণে পাখির এ রক্তকে হেফাজত করার জন্য, এ যেন মরে না যায়, পাখির মালিকে নিম্ন আদালত কমপ্লিট, উচ্চ আদালতে মামলার প্রস্তুতি গ্রহণ করেছে। কত ইনসান মরে যাইতেছে, মামলা হইতেছে না। কত মানুষ মারা যাইতেছে, মামলা হইতেছে না। মানুষের রক্তের দাম নাই, পাখির রক্তের দাম হয়ে গেছে। মানুষের জীবনের মূল্য নাই, পাখির জীবনের মূল্য এসে গেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সরকারে তো আলম নবী বলেন 4 নম্বর, ইস্তিগফাফাম বিদ্দাম, রক্তের মূল্য কমে যাওয়ার আমল আসার আগে মরে যাও। রক্তের মূল্য এখন এমন কমে গেছে যে বাপ সন্তানকে ঘরের বাইরে রেখে রাত্রে ঘুমাইতে পারে না, মা তার সন্তানকে ঘরের বাইরে রেখে তার মায়ের ঘুম ধরে না। কারণ মার মনে চিন্তা, না জানি কোন জায়গায় আমার ছেলেটারে মেরে ফেলায়। রক্তের মূল্য নষ্ট হয়ে যেতেছে। সরকারে দো আলম নবী বলেন রক্তের মূল্য নষ্টের আমল আসার আগে তুমি মরে যাও। 5 নম্বর, ওয়াকাতিয়াতার রিহমি, বন্ধন ছিন্নের আমল আসার আগে মরে যাও। যখন বন্ধনের কোনো দাম থাকবে না, পিতা পুত্রের বন্ধনের কোনো মূল্য থাকবে না, স্বার্থের কারণে পিতা পুত্রের বন্ধন ছিন্ন হবে, ভাই ভাইয়ের বন্ধনের কোনো মূল্য থাকবে না, বন্ধু বন্ধুর বন্ধনের দাম থাকবে না, উস্তাদ শাগরেদের বন্ধনের মূল্য থাকবে না, মুসলমান ভাই ভাই এক ইমানি বন্ধন, স্বার্থের কারণে এই বন্ধনের কোনো দাম থাকবে না। যখন বন্ধন ছিন্নের আমল এসে যাবে, বন্ধন তোলাটা যখন মানুষের সাধারণ কাজ হয়ে যাবে, সরকারে দো আলম নবী বলেন এমন সমাজ আসার আগে তুমি মরে যাও। খুব ভালো করে বুঝেন। 6 নম্বর, কোরআনকে মানুষ গান বাজায় শোনাটা পছন্দ করবে। দেখেন না, বাদ্যযন্ত্রের মাধ্যমে এখন শরীয়ত মারফত শুনে মানুষ মজা পায়। কোন মারফতের লোক থাকলে রাগ করেন না, তবলা বাজায়া, ঢোল বাজায়া, হারমোনি বাজায়া, সারিন্দা একতারা দুতারা বাজায়া যারা আল্লাহ আল্লাহর রসুলের কথা কয়, এদের কথাও মানুষ শুনবার চায়। এরা জান্নাত জাহান্নাম কয়, শরীয়ত মারফত কয়। গানের মাধ্যমে, বাদ্যের মাধ্যমে কোরআন শোনা পছন্দের আমল আসার আগে মরো। কারণ ওই সময় সুরের মূল্য থাকবে, এলেমের মূল্য নষ্ট হয়ে যাবে। কণ্ঠের মূল্য থাকবে, বাদ্যের মূল্য থাকবে, আর ইলম যেটা দামি দৌলত, এটার দাম কমে যাবে। ইলমের কারণে এমপি হবে না, কিন্তু সুরের কারণে এমপি মন্ত্রী হয়ে যাবে। যেমন দেখেন না, এখন সংসদে গান গাইতে পারে, এজন্য কিন্তু সংসদ সদস্য। এটা একটা সম্মান, এটা একটা মর্যাদা হয়ে গেছে। কোরআন জানা এটা মর্যাদা হইতেছে না কিন্তু। অথবা বড় শিক্ষাবিদ, সে একজন বড় শিক্ষাবিদ, শিক্ষাবিদের মর্যাদা নষ্ট হয়ে গেছে। শিক্ষাবিদের মর্যাদা নাই। বড় শিক্ষিত যে, তার মর্যাদা নাই, কিন্তু বড় গায়কের মর্যাদা এসে গেছে। গান গাইতে পারে, এজন্য মানুষ তারে আগে বাড়ায় দিবে। গান গায়া গায়া ওয়াজ করতে পারে, এজন্য মানুষ তার ওয়াজ পছন্দ করবে।
দেখবেন এখনকার জমানায় যারা বড় আলেম তাদের কথা মানুষ শোনে না, কিন্তু বড় সুরওয়ালার কথা শুনে। এই জন্য যখন নাম ঘোষণা করে তখন বলে যে সুমিষ্ট ভাষী, কুকিল কণ্ঠ, অনেক সুরওয়ালা একজন বয়ান করবেন, এটা বলে না। মানুষ গান গায়া বয়ান করলে পরে পছন্দ করবে, অথচ তার ভিতরে যিনি বয়ান করতেছে তার ভিতরে দ্বীনি জ্ঞানের গভীরতা নাই। ওহুয়া আকাল্লু মিনহুম ফিকহা, দ্বীনি জ্ঞান তার ভিতরে নেই। দ্বীনি জ্ঞান তো দূরের কথা, আল্লাহর কোরআনের একটা আয়াতকে তাজবীদ ঠিক করে পড়ার, তেলাওয়াত করার যোগ্যতাও তার নাই। সে বয়ান করবে, হাজার হাজার মানুষ বয়ান শুনবে। সরকারে দো আলম নবী বলেন, এমন সমাজ আসার আগে মরে যাও। এমন সমাজ কিসের কারণে আসবে? বেশি নামাজ পড়বে এই কারণে আসবে নাকি? কোন বেশি কোরআন তেলাওয়াতের কারণে আসবে নাকি ঢোল শোনার কারণে, বাদ্য শোনার কারণে আসবে? বেশি নফল রোজা রাখার কারণে আসবে নাকি হারাম খাওয়ার কারণে আসবে? হারাম খাওয়ার কারণে আসবে। গুনাহ বেশি হয়ে গেলে তখন এমন সমাজ কায়েম হয়ে যাবে, ওই সমাজের মানুষের ইবাদতের কোনো মূল্য থাকবে না। তারা আল্লাহ তাআলাকে ডাকবে কিন্তু আসমানের মালিক ডাকের জবাব দিবে না। তারা দোয়া করবে, তাদের দোয়া কবুল হবে না। দোয়া করবে, দোয়া কবুল হবে না। কালিমায়ে তাইয়্যিবার উপকার গুলোর থেকে ওই মুমিনেরা বঞ্চিত থাকবে। দুনিয়াতেও বঞ্চিত হবে, কবরেও বঞ্চিত হবে, হাসরেও তারা মুমিনে আসি গুনাহগার মুমিন হিসাবে জাহান্নামীদের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু কেউ যদি এই ফায়দাগুলো চায় তাহলে তার কি করতে হবে? আল্লাহর কালামের একটা আয়াত পড়েছি, আল্লাহ বলেন কালেমার উপরে তার অটল থাকতে হবে। শুধু কালেমা পড়লে হবে না, কালেমার কিছু আদর্শ আছে, কালেমার আদর্শগুলোর হেফাজত করতে হবে। শিক্ষক ব্যাচ লাগাইলে হবে না, শিক্ষকের আদর্শ লাগবে। বিচারক বিচারপতি ব্যাচ লাগাইলে হবে না, বিচারকের আদর্শ লাগবে। ছাত্রর আদর্শ লাগবে। আশিক রাসূল ব্যাচ লাগাইলে হবে না, আদর্শ লাগবে। কালেমাওয়ালা দাবির ব্যাচ লাগাইলে হবে না, কালেমার আদর্শ তার ভিতরে থাকা লাগবে। পুলিশ সাইডে লেখা হইলে হবে না, পুলিশের আদর্শ লাগবে। আর্মি হাতের কাছে লেখা থাকলে কাজ হবে না, আদর্শ লাগবে। বিডিআর সাইডে ব্যাচ লাগানো থাকলেই হবে না, বিডিআরের আদর্শ তার ভিতরে থাকা লাগবে। যার মধ্যে আদর্শ নাই তার আসলে দাম নাই। কালেমা জবানে থাকলে হবে না, কালেমার আদর্শ তার জিন্দেগিতে থাকতে হবে। যদি কালেমার আদর্শ একটা মুমিনের জিন্দেগির ভিতরে থাকে, তখন ওই মুমিন কোন দোয়া করলে আসমানের মালিক আল্লাহ তাআলা দোয়া করতে দেরি হবে, পূরণ করতে আর দেরি করবে না। সুবহানাল্লাহ। সে যদি কোনো কসম করে ফেলে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, সে কোনো কসম করলে আসমানের মালিক আল্লাহ তার কসম পুরা করে ফেলবে। সে কোনো দাবি করলে তার দাবিটাও আসমানের মালিক আল্লাহ নিজে পূরণ করে দিবে। যেরকম পয়গম্বররা দোয়া করলে কবুল হয়েছে, পয়গম্বররা কোনো দাবি করলে আসমানের মালিক সে দাবি পূরণ করেছে। প্রত্যেকটা কালেমাওয়ালা মুমিন আল্লাহ তাআলার কাছে এমন দামি, সেও যদি কোনো দোয়া করে তাহলে তার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। যেমন নবী দোয়া করতেছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওনার জবান, এই জিহ্বাটা এত দাম, এই দামি জিহ্বার কাছে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মূল্য আল্লাহর কাছে নাই। এ কারণে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে গোটা দুনিয়াকে পানির নিচে দিয়ে দিচ্ছেন। জিহ্বার দাম কদর দানই করছেন। মুমিনও এরকম কোনো কিছু চাইলে আসমানের মালিক ওইটার সাথে সাথে দিয়ে দিবেন। তবে সেই মুমিন কালেমার আদর্শওয়ালা মুমিন হইতে হবে। কালেমার আদর্শওয়ালা মুমিন কিন্তু সে না যে গান বেশি শোনে, অথবা যে গুনাহখাতা বেশি করে, অথবা যে মিথ্যা কথা বেশি কয়, অথবা যে গীবত শাকায়াত করে, অথবা যে চোখ দিয়ে গুনাহখাতা করে, সে কালেমার আদর্শওয়ালা মুমিন না। কালেমার আদর্শওয়ালা মুমিন হলো সে
যে আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে না, রসুলের সুন্নতের খেলাফ চলে না, তার চক্ষু কখনো জুলুম করে না, তার জবান কখনো পাপ করে না, তার কান গান শোনে না, গুনার আওয়াজ শোনে না, তার হস্ত গুনার দিকে আগায় না, তার পা গুনার দিকে হাঁটে না, সে কালেমাওয়ালা ইবাদতের হেফাজতে সে ব্যস্ত থাকে সর্বদাই, সেই কালেমার আদর্শওয়ালা মুমিন, এমন কালেমার আদর্শওয়ালা মুমিন দুনিয়াতেও আল্লাহ তাআলা তার সকল দাবি পুরা করবে, আল্লাহ তার জিম্মাদার। যেদিন এই কালেমাওয়ালা দুনিয়া ছাইরা চলে যাবে, আসমানের মালিক আল্লাহ তাআলা জান্নাতে মুমিন বান্দার সামনে খুইলা ধরবে, ফিরিস্তারা জান্নাতের দিকে তারে ডাকতে থাকবে। এমন মুমিন হাসরের কঠিন ময়দানে দাঁড়াবে, তো আসমানের মালিক আল্লাহ তাআলা ডান কাতারে দাঁড় করায় বিনা হিসাব জান্নাতে ঢোকার জন্য জান্নাতের ৮ দরওয়াজা আল্লাহ নিজে মেজবান হইয়া মেহমানদারি করার জন্য তার জন্য খুলে দিবে। সে জান্নাতে যাবে, তো আল্লাহ তাআলা মেজবান হয়ে তাকে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী তখনও পর্যন্ত হায়াতে আছেন। শাম দেশের এক ইহুদি আলেম তাওরাতের হাফেজ, তাওরাত তেলাওয়াত করতেছে। তাওরাত পড়তে পড়তে তাওরাতের ভিতরে সরকারে দু আলম নবীর নাম পাইছে, মুহাম্মদ নাম তাওরাতের ভিতরে পাইছে। কারণ আল্লাহর রসুলের নাম তো তাওরাতে, ইনজিলে, জবুরে সকল আসমানি সহিফায় ছিল। সুবহানাল্লাহ পড়েন জোরে। হয় নাই চিল্লায় আওয়াজ দিয়ে সবাই মিলে জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের নাম তো সকল আসমানি কিতাবের পাতায় পাতায় ছিল। তো ইহুদি তাওরাত তেলাওয়াত করতেছে। আমরা যেমন সকাল বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করি, ইহুদি সকাল বেলায় তাওরাত পড়ে। তাওরাত যখন পড়তেছে, তাওরাতের পাতা উল্টায় তো আল্লাহর নবীর নাম পায়। ইহুদি তো মুসা নবীর ভক্ত, আল্লাহর নবীর নাম দেখে সে মনে মনে কয়, আল্লাহ তাওরাত হলো মুসা নবীর কিতাব, এখানে না মুসা নাম রাখবা, মুহাম্মদ রাখছো কে? এই নাম এখানে থাকার দরকার নেই, মুসা থাকলেই তুই তো। যে যার নামের ভক্ত হয় তার নাম তার কাছে পেয়ারা হয়। ইহুদি যেহেতু পয়গম্বর মুসার ভক্ত, ইহুদি তাওরাত তেলাওয়াত করতেছে, মুসার নাম খুঁজি, মুহাম্মদ নাম দেখলে পরেও তার বিরক্তি লাগে। সে আল্লাহর রাসূলের নাম যে জায়গায় আছে ওই জায়গা ছিঁড়া ফেলাইছে, কাইটা ফেলাইছে, কাইটা দিচ্ছে। মনে মনে ভাবতে পারেন এটা আবার কেমন লোক যে তাওরাতের পাতা ছিঁড়া ফেলাইলো। তা আল্লাহর রাসূলের নাম তাওরাতের পাতায়, এটা দেখে আসে ঘৃণা। আল্লাহর নবীর নামের উপরে কালি মেরে দিছে, মুইসা দিছে, কাইটা ফেলছে। সরকারে দু আলম নবীর নামের আজব শান। রাতের বেলায় যখন তাওরাত রাইখা দিছে, তো সকাল বেলায় পরের দিন আবার যখন তাওরাত খুলেছি, এক জায়গা থেকে আল্লাহর নবীর নাম কাটছে, দেখে আল্লাহ 2 জায়গায় উঠায় রাখছে। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। চিল্লায় জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এক জায়গা থেকে আল্লাহর নবীর নাম কাটছে, দেখে 2 জায়গায় উঠে রইছে। পরের দিন 2 জায়গা থেকে আল্লাহর নবীর নাম মুছছি। রাতের বেলায় তাওরাত রেখে দিছি, পরের দিন দেখি 4 জায়গায় আল্লাহর নবীর নাম উঠে রইছে। এবার 4 জায়গার মধ্যে কালি মারছি, পরের দিন দেখে 8 জায়গায় উঠে রইছি। 8 জায়গায় কালি মেরেছে, পরের দিন দেখে 16 জায়গায় আল্লাহর রাসূলের নাম আল্লাহ তাআলা তাওরাতের পাতায় উঠায় দিছি। আল্লাহর নবী তখনও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারাতে আছেন। সে পাশেই তার আরেক ইহুদি বন্ধু তার কাছে গেছে, যা দেখে তার বন্ধু কোরআন মজিদের তিলাওয়াত করতেছে। কিরে ভাই, তুমি না তাওরাতের হাফেজ, তুমি যে কোরআন পড়ো? গত মাসে আমি মদিনায় গিয়েছিলাম, সরকারে দু আলমের কাছে যে হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এতদিন পর্যন্ত আমি ছিলাম তাওরাতের হাফেজ, আজকে কোরআনের হাফেজ হওয়ার মেহনত করতেছি। কয় বন্ধু, তুমি তো কোরআনের হাফেজ হইতেছ, আমার এক অলৌকিক ঘটনা শোনো। কয় আমি তাওরাতের পাতার ভেতরে মুসা নবীর মহব্বতে মুহাম্মদ নামটা একবার মুছছিলাম, পরে দেখি 2 বার উঠে গেছে। পরের দিন 2 বার মুছছি, 2 জায়গায় মুছছি, দেখি 4 জায়গায় উঠে গেছি। 4 জায়গায় মুছছি, দেখি 8 জায়গায় উঠে গেছি।
8 জায়গায় মুছে দিছি, পরের দিন দেখি 16 জায়গায় উঠে রয়েছে। ইহুদি আলেম কয়, তুমি তো বোকা, তুমি কি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, আর সরকারে দু আলম নবীর কাছে সূরা নসর নাজিল হয়ে গেছে। এবার সরকারে দু আলম খালি দোয়া করবে আর দলে দলে আল্লাহ কালেমা পড়ায় মুসলমান বাড়াবে। এমন নুসরতের আমলে তুমি আল্লাহর নবীর নাম মুছতেছো। এইভাবে যদি তুমি মুছতে থাকো আর মুছতে থাকো, তাহলে ওই দিন বেশি দূরে না যে গোটা তাওরাতের সকল আয়াত উইটা শুধু মুহাম্মদ নাম দিয়া তাওরাত আল্লাহ বড়ায় ফেলবে। মুসামুসি বাদ দাও, মুসামুসি বাদ দাও। যে নামের এত অলৌকিকত্ব দেখলা, ওই নামটা, ওই নামের কালিমাটা দিলের ভিতরে বসাও, জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। যাও, কালিমাটা দিলের ভিতরে বসাও, জান্নাতের মালিক হয়ে যাইবা। আলোচনা শুনে সরকারে দু আলম নবীর মোহাব্বত তার ভিতরে নাড়াচাড়া দিছে। সে সামদেশ থেকে এবার সরকারে দু আলমের বাড়ির দিকে মদিনার দিকে রওনা দিয়ে দিছে, মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিছে। ঘর থেকে বের হইছে, 7-8 দিনের রাস্তা। সেও ঘর থেকে বের হইছে, আর এদিক দিয়ে আল্লাহর রাসূলের ওয়াফাত হয়ে গেছে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। সে মদিনায় ঢুকতে ঢুকতে ততক্ষণে আল্লাহর নবী দাফনও হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে যায় কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু আল্লাহর নবী কবর জগতে শুয়ে পড়ছে। সরকারে দু আলম নবীর রওজার পারে যায় সে দাঁড়াইছে, দাঁড়ায় সরকারকে সালাম দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর নবী, আপনার নামের অলৌকিকত্ব দেখা, আপনার চেহারা দেখা, আপনার হাতে হাত রেখা কালেমা পড়তে আসলাম, আর আপনি কিনা আমাকে রাইখা চলে গেলেন গা, আমি আপনারে পাইলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওজা থারের পাশে দাঁড়ায় রইছেন। হযরত আলী বললেন, এই তুমি দেরি না করে তাড়াতাড়ি কালেমা পড়ো, যত তাড়াতাড়ি কালেমা পড়বা তত তাড়াতাড়ি নবীর কাছে যাইবা, যত তাড়াতাড়ি কালেমা পড়বা তত রাসূলের পেয়ারা হইবা। এখন কালেমা পড়ে নাও। সাথে সাথে ইহুদি তাওরাতের হাফিজ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পরে কালেমা, বিশ্বাসের সাথে কালেমা পড়ার পরে সরকারে দু আলমের প্রেম তার দিলের ভিতরে খুব বেশি হইছে। কামিল মুমিনের দিলে যে মুহাব্বত থাকে, সেই মুহাব্বত তার দিলের ভিতরে এসে গেছে। এবার সে হযরত আলীকে ডেকে বলতেছে, আলী রে, আমি মদিনায় আসলাম, চোখ দিয়া আল্লাহর রাসূল রে এক নজর দেখতে পারলাম না রে আলী। আলী রে, তোমার ঘরে কি আল্লাহর রাসূলের গায়ের কোনো জামা আসেনি? আমি শুনছি সরকারে দু আলমের গায়ের ঘাম নাকি মিশকে আম্বরের চেয়ে অনেক বেশি সুঘ্রাণ। ঘরে যদি সরকারে দু আলম নবীর কোন জামা থাকে আলী, তাহলে ওই জামাটা কি একটু আমারে দিবা? চোখ দিয়ে আল্লাহর রাসূল দেখতে পারলাম না, অন্তত নাক দিয়া আল্লাহর নবীর গায়ের ঘামের সুঘ্রাণটা অন্তত আমি নিতে পাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে ঘরের থেকে একটা জামা আইনা, আল্লাহর রাসূলের একটা জামা আইনা ইহুদির হাতে দিয়েছি। কালেমা পড়া মুসলমান সরকারে দু আলমের তাওরাতের হাফেজ সরকারে দু আলমের জামা হাতে নিয়া নাকের কাছে নিয়ে গ্রান নিছে। গ্রান নিয়া এবার চক্ষুটা বন্ধ করে বলতেছি, আল্লাহ গো, আমি কালেমা পড়ছি, আমার কালেমার দাবি যদি তুমি পূরণ করে থাকো, আমার কালেমার কারণে যদি তুমি আমাকে জান্নাতি বানায় থাকো, আমার কালেমা পড়াটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, তাহলে তোমার রাসূলের গায়ের ঘামের গ্রান আমি নাক দিয়ে নেওয়ার কারণে তোমার হাবিবের প্রেমের আগুন আমার দিলের ভিতরে আরো বেশি দাও দাও করে জ্বলে গেছে। ও আল্লাহ, ও আল্লাহ, আমার দিলে কালিমার যে প্রেম, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে প্রেম দিলের ভিতরে যেটা ঢুকছে, এই প্রেম তোমার দোস্তের দিদার আর জিয়ারত ব্যতিরেক এটাকে নিবৃতকরণ সম্ভব নয়। সুতরাং আল্লাহ, আমার কালেমা যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমি তোমার কাছে একটা দোয়া করতেছি, আমার দোয়াটাও তুমি মেহেরবানি করে কবুল করে নাও। তুমি নাক দিয়া আল্লাহর রাসূলের গায়ের ঘামের গ্রাণ নিলে আমার হবে না, চোখ দিয়া তোমার হাবিবকে আমার দেখতে হবে। যদি জমিনের উপরে তোমার দোস্তের দিদার আর মুলাকাত আমার সম্ভব না হয়,
তাহলে এখন তুমি আমাকে আলমে বরজখের জগতে নিয়া হইলেও তোমার দোস্তের মুলাকাত করায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মুমিনের দুয়ার এত ধার যে জবান দিয়া রাসূলের দিদার চাইতে দেরি হইছে, প্রাণ পাখি কালেমা পড়তে পড়তে বেরোয় যাইতে আর দেরি হয় নাই। সরকারে দু আলমের সাথে মৃত্যুর পরে তার মুলাকাত হয়ে গেছে, মৃত্যুর মাধ্যমে মুলাকাত হয়ে গেছে। যারা আগে মরে আর যারা পরে মরে, পরে যারা মৃত্যুবরণ করে, আগে যারা মারা গেছে তাদের সাথে তাদের দেখা হয়। যারা পরে ইন্তেকাল করে, আগে যারা মরে যায়, আগের মানুষগুলো যারা ইন্তেকাল করেছে, পরে যারা মারা গেছে, পরের লোকগুলারে তারা স্বাগত জানায়। জান্নাতি হয়ে মারা গেলে জান্নাতীরা স্বাগত জানায় তাকে। সরকারে দু আলম নবী এজন্য জিয়ারাতে কবরের তরিকা শিখাইছেন। কবরের পারে যায় সালাম দিয়ে বলতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার আনতুম সাবিকুন ওয়া নাহনু মাকুম লাহিকুনা ইনশাআল্লাহ। হে কবরবাসী, তোমরা আগে কবরের দেশে চলে আইছো, আমরাও একদিন তো তোমাদের সাথে আইসা মিলিত হব। এইভাবে সালাম দিতে হয়। তো এই লোক দোয়া করেছে, রাসূলের দিদার চায়, মৃত্যুর মাধ্যমে কবরের জগতে আল্লাহর রাসূলের সাথে তার দিদার হয়ে গেছে। সরকারে দু আলম নবী আরো বলতেছেন খাদিজাতুল কুবরাকে, খাদিজাতুল কুবরা মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, তখন সরকারে দু আলমকে বলতেছে, হযরত খাদিজা আল্লাহর নবীর বলতেছে, আল্লাহর নবী গো, আমার মৃত্যু হয়ে গেলে আমাকে কবরের ভিতরে নামানো হবে। কবরের ঘরে অন্ধকারে আমার একা একা ভয় হয়। আল্লাহর রাসূল গো, আপনার কাছে আমি খাদিজার কিছু দাবি। এক নাম্বার দাবি, ও আল্লাহর নবী, আপনার গায়ের একটা জামা আমার কাফন হিসাবে আপনি আমারে দিয়ে দিয়েন। আপনার জামাটা প্রমাণ করবে আমি আপনার দলের লোক। দুই নাম্বার দাবি, সরকারে দু আলম, আপনি নিজের হাতে আমার কবরের ভিতরে নামায় আমার চেহারা কিবলার দিকে ঘুরাই দিন। তিন নাম্বার দাবি, সরকারে দু আলম, কবরের মধ্যে সওয়াল হবে, জবাব দিতে হবে। আমি খাদিজা তো মনে হয় প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাহলে তো আগুন ধরে যাইব, কবর আগুনের টুকরা হয়ে যাবে। আল্লাহর রাসূল ওই কারণে আমাকে দাফন করে, ও আল্লাহর নবী, আপনি কিন্তু আমার কবরের পার থেকে সরে আসেন না, আমার কবরের পারে আপনি দাঁড়ায় থাকেন। যখন ফেরেশতারা আমায় প্রশ্ন করবে, আমার প্রশ্নের জবাবগুলো যদি আমি দিতে না পারি, তাহলে আপনি আমারে দিয়ে দিয়েন, শিখায় শিখায় দিয়েন। এভাবে কইরা মওতের আগে যখন খাদিজাতুল কুবরা কাঁদতেছিলেন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরারে অভয়বাণী দিলেন, খাদিজা আপনি পেরেশান হইবেন না, আপনি যেমন আমার বিবি, আপনি কবরে যাইতেছেন, কবর জগতে আমার আরো দুইজন বিবি আছে, যারা আপনার পূর্বে দুনিয়া থেকে চলে গেছে, যারা ওই দুইজন আমার আগের বিবি। এই দুইজন বিবির সাথে আপনিও আমার সাথে জান্নাতে থাকবেন, আমার ওই দুই বিবিরাও জান্নাতে আমার সাথে থাকবে। খাদিজা, আপনি কবরে যাওয়ার সাথে সাথে আমার ওই আগের দুই বিবির সাথে আপনার মোলাকাত আর সাক্ষাৎ হয়ে যাবে। আপনি যখন সাক্ষাৎ পাইবেন, তখন খাদিজাতুল কুবরা আপনি আমার সালামখানি আমার ওই দুই বিবিরে আপনি পৌঁছায় দিন। আল্লাহর নবী খাদিজাকে অভয় বাণী দিয়ে শোনাইতেছে, চিন্তা নাই, আমার আগের দুই বিবিও জান্নাতে গেছে, আপনিও তাদের সাথে জান্নাতে যায় মোলাকাত করবেন। সুবহানাল্লাহ, আপনি আমার সালাম তাদের পৌঁছায় দিন। হযরত খাদিজাতুল কুবরা বলে, সরকারে দু আলম, আমি ছাড়া তো আমার আগে আপনি কোনো বিবাহ করেন নাই, আপনার আগের দুই বিবাহ কে কোত্থেকে আসলো? সরকারে দু আলম নবী বলেন, আগের জমানার দুইজন এমন নারী আছে যারা কালেমার উপরে অটল থাকার কারণে আল্লাহ তাআলা তাদের শুধু জান্নাতি দেয় নাই, জান্নাতের ভিতরে তাদের স্বামী হিসাবে আমাকে আল্লাহ তাআলা তাদের দান করেছে। তারা কারা? একজন হলো হযরত আসিয়া, ফিরআউনের নির্যাতন ভোগ করার পরেও কালেমার থেকে সরে দাঁড়ায় নাই। নির্যাতনের কারণে আসিয়ার জবান থেকে কালিমা যায় নাই, আসিয়ার দিল থেকে আল্লাহ আল্লাহর নবীর মোহাব্বত যায় নাই। কালেমার উপরে আসিয়া অটল থাকার কারণে
আল্লাহ তাআলা কালেমার ইস্তেকামতের বরকতে আসিয়াকে শুধু জান্নাতি দেয় নাই, আসিয়া জান্নাত চাইছে। রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আমাকে জান্নাতে ঘর দান করেন। আল্লাহ কয় কালেমায় অটল রইলা, তোমার পুরস্কার শুধু জান্নাত দেয়া হয় না, তোমাকে আমি জান্নাতের স্বামী হিসেবে আমার দোস্তকে দান করলাম। সুবহানাল্লাহ। আরেকজন হইলেন হযরতে মারিয়াম ইবনে ইমরান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম। ইনিও কালিমায় অটল থাকার কারণে উনাকেও আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের বিবির মর্যাদা দান করেছেন। আল্লাহর রাসূল বলেন এই দুইজনের সাথে আল্লাহ তাআলা আমার বিবাহ পড়ায় দিয়েছেন, আমি জান্নাতের ভেতরে এদেরকেও স্ত্রী হিসেবে পাবো। তাই আপনি কবরে যাওয়ার সাথে সাথে এদের সাথে মুলাকাত হয়ে গেলে আপনি আমার সালাম তাদের কাছে পৌঁছায় দিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বুঝাইতে চাইলাম যে আগে যারা যায় পরে যারা যায়, পরের গ্রুপের সাথে আগের গ্রুপের দেখা হয়। নতুন মুসলমান কালেমা পড়ে দোয়া করতেছে, আল্লাহ তোমার হাবিব আগে গেছে, আমি তোমার হাবিবের পিছে পিছে যায় এখন দেখা করবার চাই, আমার লয়ে যাও। একজন কালেমাওয়ালার জিব্বা আল্লাহর কাছে এত দাম, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। আর আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না, কারণ তারা জবান দিয়ে দোয়া করলে নগদ দোয়া কবুল হয়েছে। আমরা গুনাহ করতে করতে কালেমার আদর্শ থেকে দূরে যাইতে যাইতে আমাদের জিব্বা এরকম দুর্বল বানাইছি যে আমরা ডাক দেই, আমাদের ডাকের জবাব হয় না। আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কেমন যেন কবুল হয় না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান তো আগের চাইতে বেশি। এখন বাংলাদেশে 15-16 কোটি প্লাস মুসলমান, সারা পৃথিবীতে 150 কোটি মুসলমান, কিন্তু মুসলমানদের দোয়া কেমন যেন কবুল হয় না। মুসলমানরা নির্যাতনের শিকার, সারা পৃথিবীতে মুসলমানরা কাফের মুশরিকের খেলনার পাত্র হয়ে গেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ। মুসলমানরা কাফের মুশরিকের খেলনার পাত্র। কারণ কি? মুসলমানরা তাদের জবান অচল করে ফেলেছে। যেই জবানের খুব পাওয়ার, অ্যাটমিক শক্তির চাইতে যে জবানের পাওয়ার বেশি, পারমাণবিক শক্তির চাইতে মুসলমানের জিহ্বার পাওয়ার অনেক বেশি, যে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিবেন, সেটা এখন আর আসতেছে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ কি? আসে না কেন? আসে না এই কারণে আমরা কালেমা পড়েছি কিন্তু কালেমার উপরে আমাদের অটলতা নাই। ঠিক নেই? কালেমা পড়েছি, কালেমার উপরে আমাদের অটলতা নাই। আমরা কালেমা পড়েছি কিন্তু 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমরা করি না। আমরা কালেমা পড়েছি, নজরটার হেফাজত আমরা করি না। আমরা কালেমা পড়েছি, কানটার হেফাজত আমরা করি না। আমরা কালেমা পড়েছি, হালাল হারামের তমিজ আমরা এখন আর করি না। আমরা কালেমাওয়ালা, সুন্নতের উপরে আমাদের কোনো গুরুত্ব নাই। আমরা কালেমাওয়ালা, আল্লাহর নির্দেশ আমরা মানি না। সঙ্গত কারণে আমাদের জিহ্বা যেন অচল হয়ে গেছে। বেশি দূরে যেতে হবে না, 500 বছর আগের মানুষ যদি কোনো দোয়া করছি, তাহলে 500 বছর আগের মুসলমানদের আমল ভালো ছিল। ইন্টারনেটের গুনাহ ছিল না, মোবাইলের গুনাহ ছিল না, টিভির গুনাহ ছিল না, ও উন্নত গুনাহ তাদের সামনে ছিল না। এই কারণে 500 বছর আগের দিকেও তাকায় নজর করে দেখি, ওই মুসলমানরাও কোনো দোয়া করলে আসমানের মালিক আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নিছে। সুবহানাল্লাহ। সাথে সাথে দোয়া কবুল হয়েছে। ওই যে এক বুজুর্গ আল্লাহর ওলি, তিনি মরুপ্রান্তর দিয়ে যাইতেছেন, মরুপ্রান্তর দিয়ে যাইতেছেন আল্লাহর ওলি। এমন আল্লাহর ওলি যিনি 27 বছরের ভিতরে জামাত ব্যতিরেকে নামাজ পড়ে নাই। কালেমার উপরে কত অটলতা যে 27 বছরের ভিতরে জামাত ছাড়া নামাজ পড়ে নাই আল্লাহর ওলি। আল্লাহর ওলি যাইতেছেন 27 বছরের ভিতরে তিনি কিন্তু জামাত ব্যতিরেকে নামাজ পড়েন নাই। এমন মুসলমান আছে যারা 27 বছরের ভিতরেই নামাজ পড়ে নাই। আর ওই বুজুর্গ কালেমার উপরে এমন অটল যিনি 27 বছরের ভিতরে জামাত তরক করে নাই। মরুপ্রান্তর দিয়ে যাইতেছেন, মরুপ্রান্তরের মাঝখানে উনি একা, বড় একা, আর কোন মুসলমান সাথে নাই। ঠিক ওই সময় নামাজের ওক্ত হয়ে গেছে। এবার আল্লাহর ওলিকে নামাজ পড়তে হবে আজকে 27 বছর পরে জামাত ছাড়া, যেহেতু একা, আর কোনো মুসলমান নাই। আল্লাহর ওলি এখন একা একা নামাজ পড়বেন।
27 বছর ধরে উনি জামাতে নামাজ পড়েন, কালেমার অটলতা। ওনার চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে আর কাঁদতেছে, এক জায়গায় বসে বসে কাঁদতেছে, নামাজের প্রস্তুতি নিতেছে আর কাঁদতেছে। তার কান্নার আওয়াজ দূরে চলে যেতেছে, কাঁদতেছে কারণ 27 বছর পরে আজকে তার একা একা নামাজ পড়তে হবে, জামাতে নামাজ সে পড়তে পারতেছে না, এই কারণে কাঁদতেছেন। তার কান্নার আওয়াজ শুনে পাহাড়ের পাশে কিছু রাখাল ছাগল চড়াইতেছিল। ধুতি পরা ওই রাখাল গুলা তাড়াতাড়ি বুজুর্গের কাছে আসছে, আয়সা আল্লাহর ওলিকে বলতেছে, আল্লাহর ওলি আপনি কান্দেন কেন? আল্লাহর ওলি বলে, 27টা বছর হয়ে গেছে জামাত ছাড়া আমি নামাজ পড়ি না। আজকে এমন জায়গায় নামাজের ওক্ত হয়ে গেছে যে জামাতের কোনো সাথী আমার সাথে নাই। 27 বছর পরে জামাত বিহীন নামাজ আমি পড়বো, এই জন্য কাঁদতেছি, আফসোসে কাঁদতেছি। আল্লাহর ওলি জামাতের মুহাব্বতে আফসোসে যখন কাঁদে দিছে, তার চোখের সামনের কাফের রে আল্লাহর সাথে সাথে মুসলমান বানাইতেছে। হিন্দু যুবক গুলান আল্লাহর ওলিরে দইরা বলে, আল্লাহর ওলি আপনি কাঁদবেন না, 27 বছর পরেও আজকে মরুপ্রান্তরে আপনাকে জামাত ছাড়া নামাজ পড়তে হবে না। আমরা ছিলাম হিন্দু, আমরা এখন আপনার হাতে হাত রাইখা কালেমা পড়া এখন আমরা মুসলমান হয়ে গেলাম। আমরা হব আপনার মুক্তাদি আর আপনি হইবেন আমাদের ইমাম। 27 বছর পরেও মরুপ্রান্তরে আপনি জামাতের সাথে নামাজ আদায় করবেন। তাদের দোয়া কবুল হয়েছে, আমাদেরটা কবুল হয় না। আরো কাছে আসি, 200 বছর আগের দিকে যাই। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির পীর ভাই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি যিনি মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম ছিলেন, এত বড় আলেম ছিলেন যাকে বলা হইতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি, একটা কুতুবখানা। তার মানে দারুল উলুম দেওবন্দের যত কিতাব আছে সকল কিতাব আনোয়ার শাহ কাশ্মীরির মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব কিতাবাদি মুখস্থ যার আনোয়ার শাহ কাশ্মীরি, কিতাব মুখস্থ। ব্রেনটা কিরকম, কোনো কিছু একবার পড়লে পরে 40 বছর মনে থাকছে। কারণ আপনি করতে 80 বছর মনে থাকে, সুবহানাল্লাহ পড়তে কষ্ট লাগে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জিনিস একবার পড়লে পরে 40 বছর এটা ইয়াদ থাকছে। আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় আলেম। আনোয়ার শাহ কাশ্মীরি মুরিদ ছিলেন মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম, এত বড় শিক্ষিত হয়েও তার কি আবার মুরিদন লাগে? হ্যাঁ লাগে। শিক্ষা হইলে হয় না, মুরব্বী লাগে। আপনার চাইতে বড় শিক্ষিত হইল আপনার ইবলিস। আপনার যে ইবলিসটা আপনার সাথে আছে এটা আপনার চাইতে বেশি শিক্ষিত। আপনি যদি 8-এর ছাত্র হন তাহলে আপনার ইবলিস 9-এ পড়ে। আপনি যদি 9-এ পড়েন তাহলে আপনার ইবলিসটা ক্লাস 10-এ পড়ে। আপনি যদি ক্লাস 10-এর ছাত্র হন সে মেট্রিক পাস, আর আপনি মেট্রিক পাস আপনার ইবলিস আয়ে পাস, আপনি আয়ে পাস আপনার ইবলিসটা হইল বিএ পাস। ইবলিস যখন ইবলিস নিয়োগ দেয় এরকম শিক্ষা টিক্ষা দেয়, নিয়োগ দেয়। যার শিক্ষা যেরকম তার সাথে শিক্ষিত শিক্ষিত ইবলিস নিয়োগ দিয়ে থাকে। আপনি যদি এমএ পাস হন তাহলে আপনার ইবলিস হলো ডবল এমএ। যদি না হয় তাহলে আপনার গুলাবানি খাওয়াইবো কেমনে? বুঝেন নাই কথাটা? কথা বুঝেন নাই? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আলেম, এত বড় আলেম যে ওনার কাছে ডক্টর ইকবাল যখন গেল তখন ইকবাল ছিল নাস্তিক। ইকবাল আনোয়ার শাহ কাশ্মীরির সোহবতের বরকতে তিনি ওলি হয়েছেন, ওনার সোহবতের বরকতে। এবং আগে লিখতেন কবিতা একরকম, আর আনোয়ার শাহ কাশ্মীরির সোহবতে যাওয়ার পরে কবিতার রং পাল্টাইছে, এবার কবিতা ভিন্ন রকম লিখতেছে। तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। তোমার যদি আসলে দিল ঠান্ডা করবার চাও তাহলে আলেমের কাছে যাও,
কারণ আলেমের কাছে যা পাইবা ওইটা কিন্তু তুমি বাদশার দরবারে পাইবা না। কারণ আলেমের কাছে আছে ইলম, আলেমের কাছে ইলম আছে, আর বাদশার কাছে মাল আছে। ইলমের দাম বেশি না মালের দাম বেশি? জোরে আওয়াজ করে সবাই মিলে বলেন, ইলমের দাম বেশি না মালের দাম বেশি? ইলমের দাম বেশি। কারণ কি? ইলম হলো মিরাসুল আম্বিয়া, আর মাল হলো কারুনের মিরাস। ইলম হলো পয়গম্বরদের মিরাস, আর মাল হলো কারুনের মিরাস। ইলম পয়গম্বরদের মিরাস হওয়ার কারণে আমরা দুনিয়ার মাটিতে মালওয়ালারে বড় চেয়ার দিই। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা পয়গম্বরদের সাথে আলেমদের চেয়ার ফিট করে দিবে। সুবহানাল্লাহ, জোরে চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী রাসূলরা যেই কাতারে বসবে, ওয়ারেসে নবী আলেমদেরকে সেই কাতারে বসতে দেওয়া হবে। কারণ তাদের কাছে ইলম আছে। এই কারণে ইলমের দাম বেশি না মালের দাম বেশি? ইলমের দাম, ইলমের দাম বেশি। কারণ ইলম পয়গম্বরদের মিরাস। ইলমের দাম বেশি। ইলম থাকলে পরে দোস্ত বাড়ে, আর মাল থাকলে পরে দুশমন বাড়ে। মাল থাকলে কি বাড়ে জোরে বলেন? যার কাছে মাল বেশি আছে তার দুশমন বেশি আছে, আর যার কাছে ইলম বেশি আছে তার দোস্ত বেশি আছে। হাফিজি হুজুরের কাছে ইলম ছিল, এই জন্য দোস্ত বেশি ছিল। শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের কাছে ইলম ছিল, এই জন্য দোস্ত বেশি ছিল। রাজনৈতিক দোস্ত না এটা, আসলে কিন্তু ইলম থাকার কারণে দোস্ত বেশি। মুফতি আমিনীর দোস্ত রাজনৈতিক দোস্ত না, বড় আলেম, এই জন্য দোস্ত বেশি, জানা যায় লোক বেশি। ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি মরে গেছে, দোস্ত বেশি। বগুড়া শহর অচল হয়ে গেছে। চরমুনার আল্লাহর কুতুব মরে গেছে, বরিশাল অচল হয়ে গেছে, দোস্ত বেশি। কারণ ইলম থাকলে পরে দোস্ত বাড়ে, আর মাল থাকলে পরে দুশমন বাড়ে। মালের দাম বেশি নাকি ইলমের দাম বেশি? মাল যত পুরান হয় তত নষ্ট হয়, ইলম যত পুরান হয় তত বেশি দাম বেড়ে যায়। ইলম যত পুরান হয় অত এটা ওজনদার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আনোয়ার শাহ কাশ্মীরির কাছে তো ইলম আছে, এত বড় আলেম। শুধু কি আলেম না, আবার রশিদ আহমদ গঙ্গুহির সোহবত উঠায়া তিনি আত্মার চোখ খোলা বুজুর্গ, বসিরতওয়ালা বুজুর্গ। রাস্তা দিয়ে যাইতেছেন, এক হিন্দু যুবকের উপরে নজর পড়ে গেছে। হিন্দু যুবকের উপরে, যে হিন্দু যুবকটার চেহারাটা বড় সুন্দর, চেহারাটা এত সুন্দর মনে হয় যেন মায়ার তুলে দিয়া মালিকের নিজের হাতে বড় সুন্দর করে তারা বানাইছে। এত সুন্দর তার চেহারা। আনোয়ার শাহ কাশ্মীরি যুবকটার চেহারা দেখলেন, বড় চাঁদ ঝলঝলা সুন্দর চেহারা, কিন্তু তার গায়ের মধ্যে ধুতি দেখা আনোয়ার শাহ কাশ্মীরি কান্দে দিছে। আনোয়ার শাহ কাশ্মীরির চোখের পানি বের হয়ে গেছে। মুরিদরা বলতেছে, ও আনোয়ার শাহ কাশ্মীরি আপনি কান্দেন কেন? কথাটা বুঝার কথা মুসলমান ভাই, খালি তো ওয়াজ শোনেন, বুঝেননি, বুঝে যান। আনোয়ার শাহ কাশ্মীরি হিন্দুর দিকে তাকায় কাঁদতেছে। মুরিদরা বলে, হযরত আপনি হিন্দুর দিকে তাকায় কাঁদেন কেন? আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছে, লোকটা হিন্দু হইলে কি হবে, সে তো ইনসান, তার চেহারাটা কত সুন্দর, তার দিকে তাকায় আমি এজন্য কাঁদতেছি। তার চেহারাটা যদি একটু কালো হইতো, দিলটা যদি এরকম সুন্দর হইতো, তার দিলটা যদি সুন্দর হইতো, তাহলে সে জান্নাতে যেত। চেহারাটা চাঁদমুখ, কিন্তু দিল খারাপ, দিলের ভিতরে কুফরি আছে, সে জাহান্নামের আগুনে যাবে। এজন্য তার দিকে তাকায় কাঁদতেছি, আল্লাহর সুন্দর একটা সৃষ্টি জাহান্নামের আগুনে যাবে, এজন্য কাঁদতেছি। আল্লাহওয়ালারা হলো এরকম ছিল আগের জামানার মুসলমান, যে দুশমনের জন্য মায়া ছিল, আর আমাদের দোস্তের জন্য মায়া নাই। হিন্দুর জন্য মুসলমানের দিলে মায়া ছিল, আর আমাদের মুসলমানের দিলে মুসলমানের মায়া নাই। মুসলমান হয়ে মুসলমানকে মাইরা ফেলায়, ঠিক কিনা? জোরে চিল্লা আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। যতদিন মায়া ছিল ততদিন শান্তি ছিল। মায়ার কারণেই স্বাধীনতা অর্জিত হয়েছিল। মায়ার কারণে এক নারীর ইজ্জত লুণ্ঠিত হয়েছে, লাখো নারীর সন্তানরা
মায়ার জালে আবদ্ধ হয়ে অস্ত্র হাতে ময়দানে নেমেছে। ৭১-এর স্বাধীনতা এসেছে মায়ার কারণে এসেছে। কিন্তু আমাদের কি এখন মায়া আছে? এখন আমরা গৃহযুদ্ধে লিপ্ত হয়েছি, মায়া নাই, গৃহযুদ্ধে লিপ্ত হয়েছি। বাঙালিকে কতল করতেছি, মারতেছি। হিন্দুরা তাকায় তাকায় দেখে দেখে হাসতেছে, খ্রিস্টানরা তাকায় দেখে দেখে হাসতেছে আমাদেরকে দেখে। আমাদের দিনে তো মায়া নাই। অথচ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির দিনে হিন্দুর জন্য মায়া, হিন্দুর জন্য তিনি কাঁদেন। কাঁদবেন না কেন? আনোয়ার শাহ কাশ্মীরি তো খারাপ লোকের সাথে চলে নাই, চলছে এমন একটা ভালো মানুষের সাথে যার দিলটা আরো সুন্দর। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওনার দিলটা আরো সুন্দর। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নিজের শায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে চিঠি লিখতেছে, হযরত আপনার কাছে আমার দিলের কিছু হাল লিখে জানাই। ১ নম্বর হাল লিখছে, হযরত আমার দিলের হাল, আমার মধ্যে নফা আর জরর বরাবর হয়ে গেছে, আমার লাভ আর লস সমান সমান হয়ে গেছে। মানে আমি দুঃখে পড়লেও আল্লাহরে গালি দেই না, সুখ পড়লেও আল্লাহরে হারায় ফেলাই না। এখন আমরা সুখে পড়ে গেলে আল্লাহ হারায় ফেলাই, সুখে পড়ে গেলে এবার মদ খাওয়া শুরু করে দেয়, লাভে পড়ে গেলে কিভাবে মদের আসরের মেম্বার হবো ওই দিকে আগায়, জেনা ব্যভিচারের দিকে আগায়, পাপাচারের দিকে আগায়। আর যখন লসে পড়ে যায় তখন আল্লাহরে গালি দিয়ে দেয়, কাদাল ফকরু আইয়াকুনা কুফরা, কাফের হয়ে যায়। তখন শুধু কাফের হয় না, কখনো কখনো টেনশন করতে করতে লসে পড়ে ইবাদত বন্দেগী সব ছাইরা মইরাই যায়, স্টক করে মরে গেছে। কারণ কি? আমাদের লাভ লস আমাদেরকে খুব আঘাত করে। আর ওনার দিল হলো এরকম, উনি বলে আমার নফা জরার বরাবর হয়ে গেছে, লাভ লস সমান সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাল, উনি বলে দোস্ত দুশ্মন বরাবর হয়ে গেছে, দোস্ত আর দুশ্মন বরাবর হয়ে গেছে। দোস্তের জন্য মায়া লাগে, দুশ্মনের জন্য মায়া লাগে। তার মানে ওনার দিলের মধ্যে ওনার দোস্তের যেমন মহব্বত আছে, দুশ্মনেরও মহব্বত আছে। যেমন আল্লাহর রসুলের দিলের মধ্যে দুশ্মনের মহব্বত আছে। রাস্তা দিয়ে যাইতেছে, একদিন দেখে কাটা নাই, কয় দুশ্মন অসুস্থ, দেখতে গেছে। আল্লাহু আকবার একজনে কইলেন, কে? জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সরকারে দু আলমের দিলের ভিতরে দুশ্মনের মায়া আছে। রাস্তায় কাটা নাই, তাহলে দুশ্মন অসুস্থ, দুশ্মন দেখতে গেছে। রশিদ আহমদ গঙ্গুহি কয়, আমার দিল দোস্ত আর দুশ্মন বরাবর হয়ে গেছে। আমার দোস্তের জন্য মায়া লাগে, দুশ্মনের জন্য মায়া লাগে। কারণ কি? দোস্তের দ্বারায় উপকার হয়, দুশ্মনের দ্বারায় উপকার হয়। দোস্তের দ্বারায় অপকার হয়, দুশ্মনের দ্বারায় যেমন অপকার হয়, দোস্তের দ্বারায়ও অপকার হয়। কিছু কিছু দোস্ত অপকার করে। এজন্য আল্লাহর রাসূলের একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খলিলিল মাকির, হে আল্লাহ আমি খলিলে মাকের মকরবাজ বন্ধুর থেকে তোমার কাছে পানাহ চাই, স্বার্থের বন্ধুর থেকে তোমার কাছে পানাহ চাই। স্বার্থের বন্ধুর দল পরিবর্তন হইতে পারে, কিন্তু নিঃস্বার্থ বন্ধুত্ব জিন্দেগিতে কোনোদিন পরিবর্তন হইতে পারে না। স্বার্থের বন্ধু নিজের দোস্তের দোষকে প্রকাশ করতে পারে, নিঃস্বার্থ বন্ধুত্ব দোষকে কোনোদিন প্রকাশ করবে না। এ কারণে দোস্তও অপকারী হয়। এজন্য আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খলিলিল মাকির, ওগো আল্লাহ মকরবাজ বন্ধুর থেকে আমি তোমার কাছে পানাহ চাই। সাহাবীরা জানবার চায় মকরবাজ বন্ধু আবার কি? আল্লাহর নবী কয়, মকরবাজ বন্ধু হইল হাসানাতকে দাফন করে ফেলবে, সাইয়্যাতকে প্রকাশ করে দিবি। হাসানাত নেক কাজকে গোপন করে ফেলাবে, আর গুনাহকে প্রকাশ করে দিবি। যেমন দেখেন না, আমরা যারা দাওয়াত ও তাবলীগের কাজ করি, আত্মসমালোচনা করতেছি, তারা পীর মুরিদিওয়ালাকে দেখতে পারি না। হে মুরিদ হয়েছে কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না, হ্যাঁ মেয়ে এক বেলা নামাজ পড়ে না, এই দোষ আপনি দেখলেন কে? ভালো বলে দেখতে পারলেন না। আর যারা পীর মুরিদি করে, দাওয়াত তাবলীগ ওয়ালারে যদি দেখে যে বাজারে ঘুরতেছে জামাতের টাইমে, কয় চিল্লা লাগাইছে কিন্তু নামাজ পড়ে না, হ্যাঁ মিয়া সারা মাস নামাজ পড়লো, এটা দেখতে পারলেন না।
এই হুজুর মানুষ কিন্তু জমাতে নামাজ পড়লো না রে। কেন হুজুর জমাতে নামাজ পড়লো না ওইটা দেখলেন কে? হুজুর যে এই 29 রাতের বেলায় তাহাজ্জুদ করেছে ওইটা তাকায়া দেখছেন তাকায় ওইটা দোষটা বইলা দিলেন কেন? গুণ বলেন এটা বন্ধুত্ব। রশিদ আহমদ গঙ্গুহি বলে দোস্ত দুশ্মন বরাবর হয়ে গেছে, দিলটা ভালো। 3 নম্বর হাল, রশিদ আহমদ গঙ্গুহি বলে কোরআন আর হাদিস আমার কাছে সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে কোরআন এবং হাদিস একটা আরেকটার উল্টা কখনো আমার মনে হয় না। কোরআনকে হাদিসের মুয়াফিক মনে হয়, হাদিসকে কোরআনের মুয়াফিক মনে হয়। কারণ হলো রশিদ আহমদ গঙ্গুহি এত বড় আলেম ছিলেন, হাদিসের কুয়ার তলা তাকায় দেখতেন, কোরআনের ইলমের কূপের তলা তাকায় দেখতেন, যে কারণে একটারে আরেকটার উল্টা কখনো মনে হইতো না। এমন মানুষের সোহবত উঠানোর কারণে আনোয়ার শাহ কাশ্মীরির দাম বেড়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি হিন্দুর লেগেও কাঁদতেছে। মুরিদরা বলে কান্দেন কেন? কান্দি, কত সুন্দর চেহারাটা একটু কালো হয়েও যদি দিলটা ভালো হইতো তাহলে জান্নাতে যেত, এই জন্য কান্দিছি। এই আলাপগুলা যুবকটা তাকায় দেখতেছি। এই যুবকটা আস্তে আস্তে আনোয়ার শাহ কাশ্মীরির দরবারে আসছে। আয়েশা বলে, হযরত আপনি আমার দিকে তাকায় কি যেন বললেন, জানতে চাই। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আমি বললাম তোমার চেহারাটা ভালো কিন্তু দিলটা কালো। তোমার চেহারা কালো হইলেও দিলটা যদি ভালো হইতো তাহলে তুমি জান্নাতে যাইতা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানো যুবক বলতেছে, হযরত আমি দেখলাম আপনার দিল ভালো, আমার দিল কালো। আপনার দিলের আলোটা একটু আমার কালো দিলে লাগায় একটু আলো বানাইবার চাই। আপনার হাতে হাত রাখলাম, এখন আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। আজ থেকে 200 বছর আগে ভাবার বিষয়, এটা ভাবার বিষয়। আজ থেকে 200 বছর আগে একজন মুমিনের দোয়া এরকম কবুল হয়েছে যে হিন্দু হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা আপনা করে ঘন্টার পর ঘন্টা বয়ান করি কিন্তু নমাজ ধরাইতে পারি না। আমরা আপনাদেরকে প্রতি রাত্রিতে রাত 12টা-1টা পর্যন্ত বয়ান করে শোনাই কিন্তু সুন্নাত ধরাইতে পারি না। তাহলে আমাদেরও আমলি কমজোরি, আপনাদেরও আমলি কমজোরি। নিজেদের আমলের নূর বাড়ানো দরকার। আগের জমানায় সাহাবীদের আমল দেখে কাফের মুসলমান হইছে, মুসলমানদের ইস্তেকামত দেখে কাফেররা কালেমা পড়ে ফেলাইছে। সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয় করবেন। হযরত আমর ইবনুল আস মিশর বিজয় করবেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের চতুর্দিক দিয়ে আমর ইবনুল আস ঘেরাও করেছেন। মিশরটা তখন ইহুদিদের দখলে আছে। মিশরের চতুর্দিকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, হাজার হাজার সৈন্য নিয়ে মিশর ঘেরাও করেছেন। মিশর দখল করবেন, কিন্তু মিশরের উপর অতর্কিত হামলা উনি করতেছেন না। কারণ কি? নারী ও শিশুর উপরে জুলুম করা যাবে না। অতর্কিত হামলা করলে নারী ও শিশুর উপরে জুলুম হবে। এই জন্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর ঘেরাও করে বসে রয়েছেন, অপেক্ষা করতেছেন দেখিনি ওরা কোন লিয়াজুর জন্য আসে কিনা। এদিক দিয়ে ইহুদির দলেরা পরামর্শ করতেছে, মুসলমানরা জুলুম করে না তাই তারা অতর্কিত হামলা করবে না, কিন্তু আমরা যদি ওদের আক্রমণ থেকে বাঁচতে চাই তাহলে আমরা অতর্কিত হামলা করতে হবে। ইহুদিরা বুদ্ধি করেছে, কবে হামলা করবে? আজকে বুধবার, বৃহস্পতিবার মাঝখানে যাইতে দাও, শুক্রবার আসলেই মুসলমানরা ইবাদতের জন্য পেরেশান হয়ে যাবে। কারণ মুসলমানদের কাছে শুক্রবারের খুব মূল্য, শুক্রবার দোয়া কবুল হয়। মুসলমানরা জুমার নামাজের কদরদানি করে। আমর ইবনুল আস মিশরের পাশে এসে তাবু গেড়েছে সৈন্যদেরকে নিয়ে। শুক্রবারে যখন আমর ইবনুল আস যখন জুমার নামাজে দাঁড়ায় যাবে, সকল মুসল্লিরা যখন নামাজ পড়ার জন্য কিবলার দিকে ফিরে দাঁড়াবে, ঠিক ওই সময়ে পেছন থেকে আমরা যা আক্রমণ করব। আমর ইবনুল আস কিন্তু যুদ্ধের ময়দানে আমাদের মতো গুনাহগার মুমিন নিয়ে যায় নাই। তিনি যে কয়জন সাথে নিয়ে গেছেন এগুলো সবাই কালেমার উপরে অটল মানুষ।
যে অটল মুমিনের উপরে আল্লাহর নুসরত অনিবার্য অনিবার্য। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যারা কালেমার উপরে অটল এদেরকে মদদ দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। চিল্লা আওয়াজ দিয়া জোরে বলেন কার? আর জোরে আওয়াজ দিয়া জোরে বলেন মদদ করার দায়িত্ব কার? আল্লাহর। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এমন কিছু কালেমাওয়ালার সাথে নিয়ে গেছেন যারা কালেমায় অটল। জুমার নামাজের আজান হয়ে গেছে, মুসলিম শিবির থেকে সকলে বের হয়ে জুমার নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়ায় গেছে। জুমার নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়াইছে। ইমামতির দায়িত্ব পালন করতেছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনুল আস কিন্তু স্টিকারওয়ালা আশিক রাসূল না, ক্যাপওয়ালা আশিক রাসূল না, আশিক রাসূল ক্যাপ এরকম আশিক রাসূল না, দেয়াল টাইটিংওয়ালা আশিক রাসূল না, অথবা ব্যানার র্যালিওয়ালা আশিক রাসূল না। আমর ইবনুল আস এমন একজন আশিক রাসূল যিনি সত্যিকারের আশিক রাসূল, সত্যিকারের আশিক রাসূল, যিনি সরকারে দু আলমের কৃত্রিম নাক ভাঙতে দেয় নাই, নিজের তাজা নাক দিবার যায়। এই আমর ইবনুল আস সেদিন আবার জেরুজালেম বিজয় করতেছিলেন। জেরুজালেমের চৌরাস্তায় যায় উনি দখল করে ফেলেছেন। জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত যুদ্ধ করতে করতে চলে গেছেন। খ্রিস্টানদের সাথে যুদ্ধ হইতেছে। খ্রিস্টানদের জেরুজালেমের চৌরাস্তায় খ্রিস্টানদের একটা মূর্তি বানানো ছিল, ঈসা নবীর একটা মূর্তি, যে মূর্তির কাছে তারা যায় পূজা করত। জেরুজালেমের চৌরাস্তায় ঈসা পয়গম্বরের একটা মূর্তি বানানো ছিল। যেদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে গেছেন, সকালবেলায় দেখা গেল ঈসা নবীর মূর্তির নাক কারা যেন ভাঙা লয়ে গেছে গা। খ্রিস্টানরা অপবাদ দিল যে মুসলমানরা যুদ্ধ করতে করতে এখানে এসেছে, আমর ইবনুল আস এবং তার লোক ছাড়া এই কাজ কেউ করে নাই। এবার খ্রিস্টানরা খবর পাঠাইল, আমর ইবনুল আস, তোমার সেনা দলের ভিতর থেকে যে আমাদের নবীর নাক ভেঙেছে, ঈসা নবীর মূর্তির নাক যে ভেঙেছে তাকে আমাদের হাতে সোপর্দ করো। যদি আমাদের হাতে সোপর্দ তোমরা না করো তাহলে কিন্তু আমরা প্রতিশোধ নেব। আমর ইবনুল আস খুঁজে দেখলেন মুসলমানরা এই অন্যায়টা করে নাই। তারা বলে কিভাবে প্রতিশোধ নিবা? কয় এইভাবে প্রতিশোধ নিব যে আমরা জেরুজালেমের চৌরাস্তায় মুহাম্মদ নামে একটা মূর্তি বানাবো। মুহাম্মদ নামে একটা মূর্তি বানায়া মুহাম্মদ মূর্তির নাকটা আমরা ভাঙ্গা ঈসা মূর্তির নাক ভাঙার শোধ নিব। এই খবরটা আমর ইবনুল আসের কাছে আসলো। আমরা 150 কোটি মুসলমান দুনিয়ায় থাকার পরে তো রাসূলের নামে কৃত্রিম ছবি পর্যন্ত নির্মাণ করেছে কাফেরেরা। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান দর্দে দিল নিয়ে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনুল আসের কাছে খবর আসছে যে খ্রিস্টানরা রাসূলের নামের মূর্তি বানাইবার চায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের কাছে পত্র পাঠিয়ে দিলেন, সাবধান, মুহাম্মদ নামে কোন মূর্তি তোমরা বানায়ো না। নাক ভাঙ্গায় যদি নাক ভাঙার প্রতিশোধ নিতে হয় তাইলে আমি মুসলিম সেনা দলের সেনাপতি আমর ইবনুল আস লিখিত দিতেছি, আমি নিজের হাতে তোমাদের নবী ঈসার নাক ভেঙেছি। যদি নাক দিয়া নাকের প্রতিশোধ তোমরা নিতেই চাও তাহলে আমি আমর ইবনুল আসকে জেরুজালেমের চৌরাস্তায় দাঁড় করায়া
আমার তাজা নাকটা তোমরা কাইটা লয়ে যাও, কিন্তু সরকারে দু আলমের নাক কিন্তু তোমরা বাইও না। খ্রিস্টানরা আনন্দিত হয়ে গেল, হায় হায়, মুসলিম দলের সেনাপতির নাক যদি ভাঙ্গা যায় এর চাইতে বড় সফলতা কি আর আছে নাকি? ডেট করা হইল, আমর ইবনুল আসের নাক কাটা হবে। 2.5 লক্ষ 3.5 লক্ষ খ্রিস্টান এক জায়গায় হয়ে গেল। স্টেজ করা হইল, বিরাট বড় স্টেজ করা হইল, আমর ইবনুল আসের নাক কাটা হবে। মুসলিম শিবিরে কান্নার রোল পড়ে গেছে, নবীর সাহাবীর নাক কাটা যাবে রে। মুসলিম শিবিরে কান্নার রোল, কিন্তু একজনের মুখে হাসি আর হাসি। সে হাসি মুখে জেরুজালেমের চৌরাস্তার স্টেজের দিকে যাইতেছে। তার নাম হলো নবীর সাহাবী আমর ইবনুল আস, যিনি মুখে হাসি নিয়ে স্টেজের দিকে যাইতেছিলেন। কারণ তিনি হাসতেছিলেন এই জন্য তিনি জানেন আজকের নবীর ইজ্জত বাঁচাইতে যায় যদি আমি আমর ইবনুল আস আমার তাজা নাকটা কাইটা ফেলাইতে পারি, আর হাসরের কঠিন ময়দানে যদি আমার এই নাক কাটা টুকরাটা নিয়ে আল্লাহর নবীর সামনে খালি আমি দাঁড়াইতে পারি, তাহলে সরকারের দু আলম নবীর শাফাআত আমার থেকে আর দূরে চলে যেতে পারবে না। হযরত আমর ইবনুল আস স্টেজের উপরে যায় দাঁড়ায় গেলেন। এই খ্রিস্টানদের বিশাল জমায়েতের সামনে জল্লাদকে আদেশ করা হইল, আমর ইবনুল আসের নাক কাটা দাও। ছুরি নিয়ে জল্লাদ আমর ইবনুল আসের পাশে এসে দাঁড়ায় গেছে, নাক কাটবে। আমর ইবনুল আস হাসি মুখে নবীর জন্য তাজা নাকটা কুরবানি দিতেছে, তাও রাসূলকে তিনি বেইজ্জতি হইতে দিবে না। ঠিক ওই সময় খ্রিস্টানদের দলের ভেতর থেকে একজন পাদ্রী লাফ দিয়ে উঠে দাঁড়ায় বলে, সাবধান, নবীর আশিক মুহাম্মদের আশিকের নাকটা তোরা কাটিস না। তোরা তাকায় দেখ, আমি একজন খ্রিস্টান পাদ্রী, আমি নিজের নবীর নাক নিজের হাতে ভাঙছিলাম। এই যে নাক ভাঙার টুকরাটা আমার হাতে আছে, আমি আমার নবীর নাক ভাঙছিলাম। মুসলমানদের নবীর একটু বেইজ্জতি করার জন্য যে মূর্তি বানায় তাদের নবীর নাক ভাঙু, কিন্তু যে নবীর উম্মতেরা কালেমায় এত অটল যে নিজের তাজা নাক কাইটা দিবে, কিন্তু রাসূলের কৃত্রিম নাক তারা দিবে না। অমন উম্মত ছাড়া দুনিয়ার মাটিতে শ্রেষ্ঠ উম্মত আর কেউ হতে পারে না। আয় রে আয়, আয় আয়, সবাই মিলে আমরা কালেমা পড়ে ফেলাই। খ্রিস্টান মুসলমান হয়ে যায়, সাথে সাথে 2.5 লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হইয়া বিনা যুদ্ধে গোটা জেরুজালেমটা আমর ইবনুল আসের হাতে উঠায়া দেয়। এটা কালেমার অটলতা, কালেমার অটলতা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا। দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলা কালেমায় অটল মুমিনের জিম্মাদার হয়ে গেছে, বিনা যুদ্ধে জেরুজালেম তয় হয়ে গেছে। এই আশিক রাসূল আমর ইবনুল আস আজকে মিশরের পাশে ইমামতিতে দাঁড়ায় গেছে। হাজার হাজার মর্দে মুজাহিদ মুসলমানরা নামাজে দাঁড়ায় গেছে। আশিক রাসূল আমর ইবনুল আস জুমার নামাজের ইমামতির জন্য তাকবীর বাঁধছে। মুসলিম সেনারা আমর ইবনুল আসের পিছনে নামাজের তাকবীর বাঁধা ফেলাইছে। এদিক দিয়ে ইহুদিরা ঘোড়সওয়ার হইয়া 5000 ইহুদি মুসলমানদের উপরে আক্রমণ করেছে। আমরা হইলে ঘোড়া দৌড়ের আওয়াজ শুনা আমরা নামাজ ছেড়ে পালায়া যেতাম, কিন্তু তারা এমন কালেমাওয়ালা, ঘোড়া দৌড়ায়া কাফেররা পেছনে এসে দাঁড়াইছে, কিন্তু তারা নামাজ ছাড়ে নাই। তারা নামাজের নিয়ত বান্ধা নামাজেই দাঁড়ায় রয়েছে। কাফেররা পেছন থেকে গলা কাটতেছে, গলা কাটতেছে, গর্দান আর কল্লা মাটিতে পড়তেছে, কিন্তু মুসলমান নামাজে দাঁড়ায় রয়েছে, নামাজে দাঁড়ায় রয়েছে। লাশগুলো যখন কবরের ভিতরে নামাইতেছিল তখনও পর্যন্ত নামাজে হাত বান্দা বান্দা ছিল।
এভাবে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে। একজন মুসলমানও নামাজ বাদ দেয় নাই, নামাজে অটল। কারণ এই মুসলমানরা জানে পেছনে আছে কাফের, আর আমরা যার সামনে দাঁড়াইছি তিনি হলেন মালিক আল্লাহ। সামনে আছে আল্লাহ, সামনে আছে আল্লাহ, পেছনে আছে কাফের। সামনে কে আছে জোরে বলেন কে? আরো জোরে চিল্লায় জোরে বলেন সামনে কে? সামনে আল্লাহ, পেছনে কাফের, সামনে আছে আল্লাহ। মুসলমানরা নামাজের ভিতরেই দাঁড়ায় রয়েছে। এইভাবেই কয়েক কাতার 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 মুসলমান কেটেছে, আর কাতার বন্দী মুসল্লিরা কাতারের ভিতরে রক্তমাখা অবস্থায় নামাজের হালতে শহীদ হয়েছে। ওইভাবেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওইভাবেই তিনি নামাজ শেষ করেছেন। ইস্তেকামতের সাথে নামাজের কাতারে দাঁড়ায় থাকার দায়িত্ব ছিল মুসলমানের ইমানদারের, আর বিজয় দান করার দায়িত্ব ছিল আসমানের মালিক আল্লাহর। একদিক দিয়া নামাজ শেষ হয়েছে, আর একদিক দিয়া নুসরত আসমানি ফেরেশতা মাটিতে আইছে। একটা সৈন্য যুদ্ধের ময়দান থেকে আর সরে যেতে পারে নাই, এবং ওই এক হামলায় গোটা মিশর আমর ইবনুল আসের দখলে চলে আসছে। এটা হলো ইস্তেকামত। আমাদের জীবনে ইস্তেকামত কি আছে? আমাদের জীবনে ইস্তেকামত নাই। সরকারে দু আলমের ভয়াবহ ভবিষ্যৎবাণীগুলো বাস্তবায়ন হইতেছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রাসূল বলেছে তোমরা এমন ভয়াবহ পরিবেশ আসার আগে মরে যাও। তাহলে এক কাম করি, আমরা এক বোতল করে বিষ লই আর একটা করে রশি লই, গলায় পেঁচায় পেঁচায় মরে যাই। তাই কি বলছে রাসূল? না, ইস্তেকামতের সাথে একজন কালিমাওয়ালা জমিনে দাঁড়ায় থাকবে। একজন কালিমাওয়ালার গায়ে এক ফোঁটা তাজা খুন প্রবাহমান থাকতে অন্যায় পাপাচার জমিনে হতে পারে না, হতে দিবে না। মুসলমান অপরাধকে লালন পালন করবে না, করবে না, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এটাই যদি ইমানদারি হয়। এটাই যদি ইমানদারি হয়, তাহলে আজকের দুদিন ব্যাপী তাফসীর মাহফিলে কাউরাইদের মুসলমান যুবকেরা তোমরা কি শপথ নিতে পারবে না যে তোমরাও নামাজের হেফাজত করবে? সাহাবীরা জুমার নামাজের হেফাজত করেছে, তোমরাও জুমার নামাজের হেফাজত করবে। কারণ কান পেতে শুনে নাও, সরকারে দু আলম নবী বলেছে ইচ্ছাকৃত যদি তুমি 3টা জুমার নামাজ তরক করো, মুনাফিকের খাতায় নাম চলে যাবে। মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। যুদ্ধের ময়দানেও সাহাবীরা নামাজ ছাড়ে নাই, এটা ছিল তাদের ইস্তেকামত। আমরা সেই ইস্তেকামতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি আজম আর ইস্তেকামত ওয়ালা মুমিন করে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক। এই আহ্বান রেখেই আজকের মতো আলোচনায় আপনাদের কাছ থেকে আমার বিদায়ের পালা। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা জিন্দেগিতে যেন বরকত দান করেন, ইস্তেকামত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।